আসসালামু আলাইকুম। একটা বিবাহিত কাপলের ঘটনা শেয়ার করি। এই কাপল থানায় এসেছিল কয়েকদিন আগে। সঙ্গত কারণে তাদের নাম বলছি না। তাদের বিয়ে হয় প্রায় ৫ বছর আগে। তো বিয়ের সময় দুই পরিবারে কারো মত ছিল না। মত না থাকলে এই কাপল হাজ তারা যে সময় প্রেমিক প্রেমিকা ছিল, তো প্রেমিক এবং প্রেমিকা দুইজনেই মিলে তাদের বাড়িতে বলে যে তোমরা যদি আমাকে ওখানে বিয়ে না দাও, তাহলে আগামী পরশুদিন তোমরা আমাকে দেখবা, কিন্তু আমি তোমাদের দেখব না। দুজন সমন্বয় করে এই কথা তাদের পরিবারকে জানায়। যখন পরিবার এক পর্যায়ে বিয়ের জন্য রাজি হয়, বিয়ের জন্য রাজি হলে তাদের মধ্যে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর তাদের সংসার চলতেছিল সুন্দর করে। তো কিছুদিন পরে তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। তো ঝগড়াঝাটি শুরু হলে দেখা যাচ্ছে কি, ব্যাপারটা এরকম থাকে যে ছেলেটা তার বন্ধুদের নিয়ে ঘুরতে গেছে, তো কোথাও একটা মেয়েকে দেখছে। তো যেহেতু একসঙ্গে হাজব্যান্ড ওয়াইফ থাকে, খুব ভালো বন্ডিং তাদের। তো হাজব্যান্ড ওয়াইফকে বলতেছে যে জানো, আমরা ঘুরতে গেছিলাম এরকম কলেজে থাকতে, তা ঘুরতে গিয়ে এরকম একটা মেয়েকে দেখছিলাম, ওই মেয়েটাকে আমাকে কথা বলছিল। তো ওই মুহূর্তে ওয়াইফ কোনো কিছু বলে না। এবার হাজব্যান্ডের অভিযোগ হচ্ছে, হাজব্যান্ড তাকে গল্পটা বলছে যে আমার বন্ধু এটা করছিল। তো কয়েকদিন পর ওয়াইফ টার্গেটেই থাকে যে ঝগড়া করবে, এবং ঝগড়া করে এটাকে শোনাই দিব যে তোমার বন্ধু তো মেয়েদেরকে এটা করে, তুমি তো এরকম লোকের সঙ্গে চলো, বা তুমি তো এরকম। একই ঘটনা ওয়াইফের সঙ্গেও ঘটে। ওয়াইফ হয়তো কলেজে যাচ্ছিল, কলেজে যাওয়ার সময় কোনো একটা ছেলে তার দিকে তাকাইছে, অথবা তাকে কিছু বলার চেষ্টা করছে। তো ওয়াইফ স্বাভাবিকভাবে হাজবেন্ডকে বলছে, জানো এরকম একটা ঘটনা ঘটছিল, আমি যাচ্ছিলাম তো আমাকে এরকম বলছিল। তো হাজবেন্ডও ঠিক একই ঘটনা ঘটায়। এরকম ওয়াইফ যখন তাকে গল্প করে বলে, বলার পর হাজবেন্ডও অপেক্ষা করে যে কবে আমাদের ঝগড়া হবে। আমাদের ঝগড়া হলে আমি ওয়াইফকে এটা খোটা হিসেবে দিয়ে দিব। তো তারা দুজনের মধ্যে এরকম ঘটনা যে সময় শুরু হয়ে গেল, যে গল্পের ছলে তারা যেটা বলতেছে স্বাভাবিক ঘটনা। তো কিছুদিন পরে ওয়াইফ বললে হাজবেন্ড খোটা দিয়ে দিচ্ছে ওই ঘটনা নিয়ে। একই সাথে ওয়াইফ, হাজবেন্ড যদি বলে ওয়াইফকেও খোটা দিয়ে দিচ্ছে। তো দুইজনের মধ্যে একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয়ে গেল যে আমি ওকে আমার কোনো ঘটনা বলবো না, কারণ আমি যদি ঘটনা বলি তাহলে আমাকে তো খোটা দিবে। একই সেলফ সেন্সরশিপ চলে আসছে স্বামীর মধ্যে। সে ওয়াইফের সাথে তার কোনো গল্প করে না, কোনো ঘটনা বলে না, ভয়ে থাকে, কারণ যদি আমাকে ওয়াইফ খোটা দেয়। একইভাবে ওয়াইফের মধ্যে একটা সেলফ সেন্সরশিপ চলে আসছে, সে তার কোনো ঘটনা বলে না। তো তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ কি কথা হয়, চলো খাই, যাও গোসল করে আসো, কি রান্না করছো, কালকে কি খাবা, ঘুমাবা কখন, এই ধরনের কথা হয়। কথাগুলো খুবই লিমিটেড, এবং অল্প কিছু কথাই দেখা যাচ্ছে বিগত 10 দিনে 10 দিন একই রকম কথা বলছে। নতুন কোনো কথা তারা বলতে সাহস পায় না, কারণ দুইজনেই ভয় পায়। এরকম চলতে থাকলে কিছুদিনের মধ্যে হাজবেন্ড একটা অনৈতিক সম্পর্কে জড়ায় পড়ে। অনৈতিক সম্পর্কে যখন হাজবেন্ড জড়ায় পড়ছে, তখন তো ওয়াইফকে সময় দিতে পারে না। একই সাথে ওয়াইফেরও তো মনে ভয় আছে, আমি যদি কোনো গল্প বলি হাজবেন্ড তোমায় কোটা দিবে। তো দুজনের মধ্যে খুব খারাপ অবস্থা যাচ্ছিল। যেহেতু তাদের প্রেমের সম্পর্ক, তাদের কিন্তু বন্ডিংটা ভালো, দুইজনের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও ভালো। যাই হোক, তারা হাজব্যান্ড ওয়াইফ, দুজনের ভিতরে বন্ডিং ভালো, সব কিছু ভালো, তারা বুঝতে পারছে উপরওয়ালা সহায়, তাদের মধ্যে এখন কোনো সমস্যা নেই। এজন্য আমি বলতে চাচ্ছি যে আপনার সাথে কিন্তু স্বাভাবিক ঘটনা থাকবে। হয়তো আপনার পূর্বের কোনো ঘটনা থাকতেও পারে, নাও পারে, কিন্তু বন্ধু বান্ধবে থাকতে পারে, গল্প থাকতে পারে। তো আপনি আপনার দাম্পত্য জীবনে আপনার পার্টনার আপনাকে যে কথাটা গল্প হিসাবে বলবে, সেটা গল্প হিসাবেই নেবেন। কারণ ওইটা নিয়ে তাকে আপনি খারাপ কিছু শোনাবেন না, কারণ তার যদি উদ্দেশ্য খারাপ থাকতো, তাহলে কিন্তু সে আপনাকে কখনো বলবে না। আবার এই মুহূর্তে অনেক সময় দেখা যায় হাজব্যান্ড ওয়াইফকে গল্প বলে না, ওয়াইফের সাথে কথা বলে না বেশি একটা। আবার হাজব্যান্ডের অভিযোগ থাকে ওয়াইফ তার সাথে কথা বলে না। তো এই বিষয়গুলো যদি না থাকে, বা যদি দুজনের সবগুলো দুজনের বিষয়টা মেনে নেয়, তাহলে কিন্তু সমস্যাগুলো থাকে না। যাই হোক, আপনাদের সবার সংসার সুখের হোক। বিবাহিতদের, যারা বিয়ে করেননি, তাদের সংসারও সুখে হোক যখন বিয়ে করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।